আসসালামু আলাইকুম। রাপাস মম চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সবজি খিচুড়ি তৈরি করতে হয়। সবজি খিচুড়ি তৈরি করার জন্য আমি বিভিন্ন রকমের সবজি কেটে ধুয়ে নিয়েছি এবং নিয়েছি বিভিন্ন রকমের গুঁড়া মশলা এবং আদা বাটা এবং রসুন বাটা। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, পরিমাণ মতো গোটা জিরা, 3 টুকরা দারচিনি, 2টো এলাচ এবং কিছু গোলমরিচ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা এবং আদা বাটা। রসুন বাটা এবং আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আজকে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই সবাই সবজি খিচুড়ি খেতে চাচ্ছে। এজন্য আমার বাসায় আজকে আমি সবজি খিচুড়িটা তৈরি করতেছি। আপনারাও সবাই আপনাদের বাসায় সবজি খিচুড়িটা তৈরি করবেন। আমি এবার দিয়ে দিলাম বেশি করে কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া। তারপর মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় এবং মশলার উপরে তেল ভেসে ওঠে। মশলার উপরে তেল ভেসে উঠলে দিয়ে দিব একে একে সবগুলো সবজি। আমার বাসায় যে যে সবজি ছিল আমি তাই দিয়ে সবজি খিচুড়িটা তৈরি করতেছি। আপনাদের বাসায় যদি আরও অনেক ধরনের সবজি থাকে তাহলে আপনারা তাও ব্যবহার করতে পারেন। সবজি খিচুড়িতে আপনি যত বেশি রকমের সবজি ব্যবহার করতে পারবেন ততই তার টেস্ট বেড়ে যাবে। সবজিগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার ধুয়ে রাখা চাল এবং ডালটা দিয়ে দিতে হবে। আমি চাল এবং ডালটাকে 10 মিনিট আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আমি এখানে চিনি গুঁড়া চাল, মুগ ডাল এবং মসুর ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে বিভিন্ন রকমের ডাল ব্যবহার করতে পারেন। এবার ডাল এবং চালগুলোকে ভালো করে মশলার সাথে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে দিতে হবে যাতে পাতিলের নিচে লেগে না যায়। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন খিচুড়িটা যেন পাতিলের নিচে লেগে না যায়, কারণ খিচুড়ি পাতিলের নিচে পোড়া লাগলে এটা আর খাওয়া যায় না, পোড়া পোড়া গন্ধ হয়ে যায়। 10 মিনিট পর খিচুড়ির চালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনাদের কাছে যদি ধনেপাতাটা ভালো না লাগে আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে এটা অনেক ভালো লাগে। এবার ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে খিচুড়িটাকে মিশিয়ে নিব। আমি একটু খিচুড়ির স্বাদটা বৃদ্ধির জন্য কিছু ঘি ব্যবহার করব। আপনাদের বাসায় যদি ঘি না থাকে আপনারা নাও দিতে পারেন। আমার বাসায় ছিল বিধায় আমি ব্যবহার করেছি। আমি একটু বেশি পরিমাণে ঘিটা ব্যবহার করলাম।
ঘিটা দিয়ে এবার ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে দিব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই সময় যাতে চুলার তাপমাত্রা কম থাকে, তা না হলে খিচুড়ি পাতিলের তলায় লেগে যাবে এবং পুড়ে যাবে। পরবর্তীতে খিচুড়ি থেকে পোড়া পোড়া গন্ধ আসবে, যা খিচুড়ির টেস্ট নষ্ট করে ফেলবে। আমার খিচুড়িটা একদম তৈরি। আপনাদের কাছে আমার খিচুড়িটা কেমন লেগেছে সেটা আমি জানি না, তবে আমার ফ্যামিলির সবাই বলেছে এটা অনেক ভালো হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং রান্না করে আপনার পরিবারের সবাইকে নিয়ে অনেক মজা করে খাবেন। আজকে এই পর্যন্ত। আমার পরিবারের এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমার ভিডিওতে যদি কোনো কিছু ভুল পান অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য সবাইকে জানাই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।